ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রভাব কতটা দুর্বল হয়েছে বলে আপনি মনে করেন, বা এর প্রভাব কি আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে? ক্যাপিটালিজমের যে ফান্ডামেন্টাল অ্যাডাম স্মিথের যে ভার্সন, যে everybody would pursue their self-interest and market will settle based on the invisible hand. So এই invisible হ্যান্ডটাকে বেসিক্যালি টিল্ট করা হয় বিলিয়নারদের নিজেদের স্বার্থে। জোনাল মামদানি যেটা কথা বলছেন যে সোশ্যালিস্ট ডেমোক্রেটস আর এ কম্বিনেশন অফ বোথ, যে ডেফিনেটলি public goodwill cannot be for profit. So there has to be a way to benefit people who are deprived. এই নিউ ইয়র্ক সিটিতে 5 বড়োতে 16,000 গ্রোসারিজ আছে, যারা রান বাই ইন্ডিভিজুয়াল বিলিয়নিয়ার্স, মিলিয়নিয়ার্স, স্মল বিজনেস সবকিছু মিলিয়ে। জোহরান মামদানি কিন্তু বলছেন প্রতিটি বড়োতে একটি করে গ্রোসারি থাকবে, যেখানে মানুষ, এটা হবে সিটি রান, যাতে মানুষ সুলভে এখান থেকে নিতে পারে। এটি নিয়ে ব্যাপক মাথা খারাপ হয়ে গেছে বিলিয়নিয়ারদের, এটি একটি ব্যাপার। এবং প্রতিটি বড়োতে কিন্তু একটি করে বাস সার্ভিস থাকবে ফ্রি, নট অল অফ দেম, জাস্ট ওয়ান। আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তারা বলছেন এটা সোশ্যালিস্ট। এই যে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট কান্ট্রিতে যে যখন দ্রব্যমূল্য বিক্রয় করা হয় বা এটি কোনো বড় স্টোরের মাধ্যমে বিক্রয় করা হয়, তখন তার প্রাইস কিন্তু ধার্য করে দেয় সরকার, আপনি এর বাইরে যেতে পারবেন না। দিস ইজ কমিউনিস্ট কান্ট্রি, রাইট? It's produced, it's distributed and its price fixed, সব কিছু করে কমিউনিস্ট কান্ট্রি। আমরা তো সেরকম কিছুই দেখছি না, তথাপি আমরা এই কথাগুলো শুনছি। ওয়াই? অর্থনীতির ভাষায় আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। The thing is, pure capitalism doesn't exist. যদিও আমরা পিওর ক্যাপিটালিজমের কথা বলি, মানে it's the pure form of capitalism. হ্যাঁ, it's মানে আমরা যেটা আমেরিকাতে সত্যিকার অর্থে দেখছি সেটা হলো ক্রোনি ক্যাপিটালিজম, রাইট? যে মানে ক্যাপিটালিজমের যে ফান্ডামেন্টাল অ্যাডাম স্মিথের যে ভার্সন, যে everybody would pursue their self-interest and market will settle based on the invisible hand. So এই ইনভিজিবল হ্যান্ডটাকে বেসিক্যালি টিল্ট করা হয় বিলিয়নারদের নিজেদের স্বার্থে। অ্যান্ড এটাকে আমেরিকাতে এই জায়গাটাকে প্রোটেক্ট করা হলো সিটিজেনস ইউনাইটেড, যে অ্যাবলিশ হয়নি। সো দ্যাট থিং, যে আপনি মানে nowhere else you have this much return on investment, যে আপনি $100 million presidential election donate করবেন and you can earn billions of dollars, মানে almost মানে 200% rate of return. So it's never a democracy. So socialism, on the other hand, extreme socialism এর কথা যদি আমি বলি, যে there is no rights of individuals, everything is owned by the state. State সবকিছু নির্ধারণ করে দিবে। So জোনাল মামদানি যেটা কথা বলছেন যে সোশ্যালিস্ট ডেমোক্রেটস আর এ কম্বিনেশন অফ বোথ, যে ডেফিনেটলি public goodwill cannot be for profit. So there has to be a way to benefit people who are deprived. তাদেরকে সহযোগিতা করা, এবং এটা মানে দিস এই জিনিসটা কিন্তু এই মানে কি বলা যায়, যে আপনার পার্সুইং সেলফ ইন্টারেস্টের সাথে যায়। কিভাবে যায় আমি একটু ব্যাখ্যা করি। যে একটা সমাজে যদি কিছু সংখ্যক মানুষ থাকে যারা ইনকাম করতে পারছে না, যারা খেতে পাচ্ছে না, যারা অভাবী, তারা না খেয়ে থাকবে, তখন ধনী ব্যক্তিরা যারা সোসাইটিতে থাকে তাদের জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়, কারণ এরা খাবারের জন্য অপরাধের আশ্রয় নেবে। এই কারণে ক্যাপিটালিস্ট সোসাইটি কিন্তু সাজেস্ট করে যে একটা ওয়েলফেয়ার মেকানিজম করতে, যাতে করে এই লোকগুলো, অভাবী লোকগুলো অপরাধী না হয়, তাদের পেটে যাতে খাবার পড়ে। সো এই যে সোশ্যাল সেফটি নেট এগুলাকে বিভিন্ন সময় একেবারে ডিসরাপ্ট করা হয়েছে, এবং এই সোশ্যাল সেফটি নেটের বিষয়গুলাই কিন্তু মানে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে পড়ে। So this is not communist socialism. So there is a big difference. আমার যদি সময় থাকতো আজকে 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে আপনি কয়েকটি জিনিস এখানে উল্লেখ করেছেন, এটি নিয়ে আলোচনা করা যেত। ক্রোনি ক্যাপিটালিজম আপনি বলেছেন, আই লাইক দ্যাট টার্ম, আই লাভ ইট বিকজ দেয়ার ইজ লট টু লার্ন ফ্রম দিস। আরেকটা কথা খুবই মজার, সেটি বলেছেন যে কি ইনভিজিবল হ্যান্ডস, জন অ্যাডামসের কথা বলেছেন, জন ম্যালথাস, মানে অর্থনীতির জনক যারা, মডার্ন অর্থনৈতিক জনক যারা। এখানে invisible hand is Trump
I'm sorry, I had to make that ইনভিজিবল হ্যান্ডটাকে হ্যান্ডকাফ করে রাখা হয়েছে correct because they're manipulating these things. Yes. By the way, সেনেটে একটি ভালো বিল এসেছে, রিপাবলিকানরা নিয়ে এসেছেন। I hope this এই বিল প্যাসেজে কংগ্রেসে যারা আছেন তারা ট্রেড করতে পারবেন না স্টক এক্সচেঞ্জে। দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। আমার আই হোপ এটা পাস হোক, কারণ এটা একটা বড় একটা কারাপশনের ব্যাপার হয়ে দেখা যাচ্ছে, কারণ ইনসাইড ইনফরমেশন। এই আরেকটা কথা আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে পাবলিক গুডউইলের যে ব্যাপারটা আছে, পাবলিকের যে ভালো যে সেফটি নেট আছে, এগুলা আসলে প্রাইভেট সেক্টরে যাওয়া মানে লাভজনক করার কোনো কারণ নেই। যখনই করা হবে তখনই প্রবলেম। সেই পাবলিক গুডউইল বা সেফটি নেট কি? মানুষের সোশ্যাল সিকিউরিটি, মানুষের ফুড স্ট্যাম্প, এগুলা কিন্তু মানে পিওর ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। এগুলো পার্ট অফ সোশ্যালিজম, কিন্তু এগুলো করা হয়েছে না করলে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো না। এবং কিছু কারণ ব্যাখ্যা করেছেন নাকিবুর রহমান। আমি আপনার কাছে আছি নাকিবুর রহমান, কারণ আমার দুটি প্রশ্ন আছে একটি বিষয়ের উপরে, দুজনের কাছে থাকবে, কিন্তু প্রথমটি আপনি যাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছে। এই যে প্রসঙ্গটি হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড শাটডাউন সংকট, সেটি হচ্ছে কংগ্রেস যখন সরকারি শাটডাউনের মানে শেষের পথে আছি আমরা যতটুকু দেখছি, সেনেটে মানে পাশ হয়েছে। এটি মানে অনেকেই বলছেন যে ডেমোক্রেটদের ভুল হয়েছে, এটি করা উচিত হয়নি, এই শাটডাউনটি চলতে দেওয়া উচিত ছিল 54 দিন অফিসিয়ালি। তো ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রভাব কতটা দুর্বল হয়েছে বলে আপনি মনে করেন, বা এর প্রভাব কি আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে? বিষয়টা হলো যে এখানেও কোশ্চেনটা হলো পাবলিক Opinion. এমপ্যাথি, যে হ্যাঁ। আপনি যেটা বললেন যে এর আগের সবচেয়ে লম্বা যে শাটডাউনটা ছিল 34 দিনের, আমরা সেটাকে এক্সিড করেছি। যদিও শাটডাউন অ্যাভয়েড করার ফার্স্ট স্টেপটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এখনো এটা হাউসে পাস হওয়া লাগবে, এই বিলটা, অ্যামেন্ডেড বিলটা। সো আমরা আজকে 42তম দিন পার করলাম, সম্ভবত আরো 2 দিন লাগবে। সো ইট ইজ গোয়িং টু বি 44তম দিন, যেটা ইট ইজ অ্যানাদার রেকর্ড। সো এখানে যেই ডেমোক্রেটরা, সেনেটররা যারা এটার উদ্যোগ নিয়েছেন, যদিও চাক শুমার এই বিলের বিরুদ্ধে স্টিল ভোট দিয়েছেন, কিন্তু এনাফ ডেমোক্রেটরা এটাতে ভোট দিয়েছে, এবং এটার উদ্যোগ নিয়েছিলেন নিউ হ্যাম্পশায়ারের সেনেটর জিন শাহিন, যিনি আর রি-ইলেকশন করবেন না, সো তার রিস্ক কম। এবং আমরা দেখেছি যে কংগ্রেসে যারা প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান আছেন তারা কিন্তু খুব ফিউরিয়াস, এবং তারা সেনেটর চাক শুমারের পদত্যাগ দাবি করছেন। এবং এই ডেমোক্রেট যারা প্রোগ্রেসিভ ককাসের মেম্বার আছেন, রো খান্না, সেথ মেলটন, ডেলিয়া রেমিরেজ, রাশিদা তালিব, মাইক লেভিন, তারা কিন্তু খুব ফিউরিয়াস এটার ব্যাপারে। কারণ এটার যেটা বিষয়টা সেটা হলো যে সবচেয়ে কি এলিমেন্ট যেটা, যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কিছু সাবসিডি 1 বছরের জন্য রিনিউ করা, এটা ডোনাল্ড ট্রাম্পের এই অর্থ বিলে এটা ছিল না, যুক্ত ছিল না, এবং কিছু স্ন্যাপ বেনিফিট মানে স্ট্রিপ করা। সো এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আসলে কিন্তু খুব বেশি যে কম্প্রোমাইজ হয়েছে সেটা না। যে কম্প্রোমাইজটা হয়েছে যে প্রায় মনে হয় 44,000 ফেডারেল এমপ্লয়ি, তাদেরকে রিহায়ার করার একটা সিদ্ধান্ত হয়েছে, এবং নতুন কোনো ফেডারেল এমপ্লয়ি ছাঁটাই করা যাবে না। সো এটাই কারণ ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যানটা করছিলেন, যে যাদেরকে ফার্লো করা হয়েছে তাদের অনেককেই রিহায়ার না করার একটা পরিকল্পনা ছিল। সো সেই কম্প্রোমাইজটা ফেডারেল এমপ্লয়ীদের কে মানে অনেককেই হয়তো আর 2-3 মাস, নেক্সট 2-3 মাস তাদের চাকরি খোঁজার বিড়ম্বনা থেকে সেভ করবে। কিন্তু এটা খুব দুঃখজনক যে মানে যেভাবে এগেন যারা ফেডারেল এমপ্লয়ি তারা তাদের না কাজ করা বেতনগুলা পাবেন, কিন্তু ইউজুয়ালি আমেরিকাতে অনেক মানুষ কিন্তু পেচেক থেকে পেচেকে থাকে। তারা এই যে এত লম্বা সময়, নভেম্বর মাসের আজকে হলো 12 তারিখ, এখনো পর্যন্ত শাটডাউন অ্যাভার্ট হয়নি। মাসের প্রথম সপ্তাহে বাড়ি ভাড়া, মর্গেজ পেমেন্ট থেকে শুরু করে গাড়ির পেমেন্ট, তারপরে অন্যান্য ইউটিলিটি বিল, এগুলা কিন্তু মানে খুব কম মানুষেরই রেনি ডে ফান্ড থাকে। মানে আমি আমেরিকার অধিকাংশ অ্যাভারেজ মানুষের আমরা যদি সেভিংস দেখি, এটা কিন্তু ডিসপোজেবল ইনকামের খুবই কম। সুতরাং একটা খুব মানে করুণ মানবিক বিপর্যয়ের কিন্তু সৃষ্টি হয়েছে। ফেডারেল এমপ্লয়িরা হ্যাঁ অনেকেই অনেক বেতন পান, কিন্তু ডিসি ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং মানে ব্যাংকস আর নট ভেরি কাইন্ড
if you miss your mortgage payment. So সেই জায়গা থেকে ডেমোক্রেটরা যারা একটা কম্প্রোমাইজ করেছেন তাদের এই কম্প্রোমাইজ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখছি যে এই কম্প্রোমাইজের ফলে প্রোগ্রেসিভরা খুব একটা পছন্দ করছেন না, কারণ স্টিল ওবামা কেয়ার যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট তার অনেক সাবসিডি রিনিউ হচ্ছে না, যেটার কারণে প্রান্তিক কিছু মানুষ বিপদে পড়ে যাবে। স্ন্যাপ বেনিফিটেরও কিছু একটা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ এখানে আসছে। সো এইসব কারণে মানে আই হোপ দ্যাট দিস বিল প্যাসেস হাউস উইদাউট এনি হিকআপ, কিন্তু আমরা মানে এটা একেবারে ইটস নট ক্যাট ইন দ্য ব্যাগ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।